দাদা ভাই, হ্যাঁ। ঘাসেতে খেত দিয়ে পুরো বইয়া গেছে, পার তো দেখাই যায় না, পার একবার তলা গেল ঘাসে। আরে ঘাসের কারণে তো পাট গুলো এত, আজ কতদিন ধরে পাটটি বুনছি, এই ঘাসের কারণে পাট এত বড় হইতেছে না। এই জন্য তোকে ডেকে নিয়েছি যে দুজন মিলে পাটের গাছ করে পরিষ্কার করে দিই। কাম কর না, কাটে ঠিক হবে না ইনশাল্লাহ। কাম তো করে মন তো রে, কামের কাছে ডাকি হয়ে তো করে বিরক্ত লাগে। হ্যাঁ দাদা ভাই কি কও, আমার এখানে কাম করার বলে তোকে কাম করে আমরা ঘুরমু ফিরমু, আমার বয়স হলে কাম করার না তো, আমার ঘোরাফেরার বয়স, আমরা ঘোরাফেরা ঘুরমু। হ্যাঁ, ঘোরাফেরার বয়স, আমাদের কাম করার বয়স, আমার বুড়ে হয়ে গেছি, আমাদের কাম করার বয়স, তোকে কাম করার বয়স। তোরা পোলা পানা আসস, রক্ত গরম তোকে, তোরা কাম করবি আর আমরা বসে বসে খামু। তারা করে তোরা হারা দিন খালি ঘুরোস ফেরোস, মোবাইলে কি খেলোস, গেমস খেলোস, কামের কথা করি তোকে বিরক্ত লাগে। কাম কর, তুই কোটা শেষ হলি পরেই কাম আজকের মতো শেষ তুলে দেবো। আর অল্প সামনে আছে এটুকু শেষ করে আমরা তুলে দেবো, বুঝছিস? বিরক্ত না হয়ে কাম করবি। তাহলে তোরা যদি আমরা করো, আমরা কি করবো? আমাদের বয়স হয়ে গেছে, আমরা কাম করে করি এখন। আগের মতো বয়স আমাদের আছে, তোর মতো বয়স থাকতে কত কাম করছি ভাবে রাতে, জানোস? দাদার হাতে ভাবে রাতে কত কাম করছি তোর বয়সে। হ্যাঁ ওইটা আগের জামানা, এই জামানায় না। হ্যাঁ, আগের জামানা আমরা মানুষ ছিলাম না। তোমার জামানায় এসে এই টিটু পোলাপান মোবাইল টিপে টিপে জীবন তোমার শেষ করে ফেলাইছে। কামের কথা করি বিরক্ত লাগে তোকে। হ্যাঁ, কাম কর। দাদা ভাই আর পারবো না, সকাল না খাওয়া নিয়ে এসেও খিদা লাগছে, আর পারবো না। আরে সামান্য একটু আছে, একটু শেষ কর, তারপরে খাবে শোনে। না আর পারবো না, কাম কর, একটু কর, আর দূর ধর। সকালবেলা না খাওয়া নিয়ে এসেও দাদা। উচিত না খা তো তুই এসে সামনে না খাই তো আইসি, আর একটু সামনে শেষ করে খাবে তুমি কর, আর কর বানাম তুমি ভালো কর, তাই তুই শেষ করে দাম কাম কর। না রে, রোদ আসলে বেশি উঠছে, আর পাইতেছি না, আমার নিজের খিদে লেগে গেছে, গাইমে গেছি। আর রোদের যে তাপ দেখতেছি, এদিকে আবার তুই বলা মানুষ না খাওয়া নিয়েছি, নিজের না খাইছি, খিদে তো পেটটা ঝুলতেছে এখন, কি আর করা। যাই চল আগে খাই আসি, আগে পেট ঠান্ডা, ওর দুনিয়া ঠান্ডা, পেট না ঠিক আছে কাম করে হারবো না নাকি। চল যাই তাহলে খাই আসি, আলাদা বাসা রাখে, তাহলে কালকে আবার ইলিশ শেষ করবো, বুঝছিস? আমি বাসায় যাই, বাসে যাই, বাসে যারা ওরা ভাত পানি খাই গে চল দে। আচ্ছা থাক, তুমি বুঝা খিদে লাগছে, আজকে থাকুক। কালা হয়ে গেছে। সারাদিন কাজ করছি, ওরা খায় নেই, খালি তো কাজে গেলেই খালি কথা কস, খিদে লাগছে খিদে লাগছে, একটু কাম করছো খিদে লাগছে দাদা ভাই, পারতেছি না। আমি আইসি খাওয়া দাওয়া, যেটুকু বাকি আছে ওই কাজটা করা লাগবে। ঘুরি পাল্লা বানাইছে, তাও আলাদা শুক্রিয়া দাদা বুঝছস? তো তো যে করা আছে মাশাআল্লাহ চলবো। আমি কম করে খাই, যদি আমার বয়স হয়ে গেছে বিয়ে খাই পারি না, তুই কম বেশি করে খা নে, ভগবান মানুষ আজ নে তুই না খা। গরিব মানুষের সংসার আলু ভরে দিয়ে খাওয়া লাগবে নে। তোমার তো কতবার করে বললাম যে দাদি মারা যাওয়ার পর একটা বিয়ে করো, একটা বিয়ে করো, আজকে ভাত আমার বাইরে খাওয়া লাগে। দে তাও আর দুঃখ করিস না, আমি তো বেড়ে দিই। তোর দাদি মারা গেছে তাই কি হয়েছে, আমি যখন বিয়ে করি তোকে তো কখন দুঃখ, তোর বাপে তো বউ নিয়ে তোর মাইকে নিয়ে গেছে শহরে, আর খবর নাই। তোকে যে ঠিক আছে লেখাপড়া করা লাগবো, এইটি আরও ঠিক হতে পারে না, আমারই রয়েছে সব জ্বালা। আমি যদি বিয়ে করি তাহলে তোকেও আমার পরের বড়ের বউ তোকে দেখে, আমার দাদি হইব তোকে দেখতে হবে না, বুঝছস? এই জন্য আমি বিয়ে করি না। নিজে বিসমিল্লাহ খাওয়া শুরু কর, তুই আলাকে ধরে দিব। বিসমিল্লাহ। গো বাড়িতে গো আসো গো, আল্লাহ কষ্ট করে ভিক্ষা দেবা। ও বাবা, ধুর, ফকির আসারও সময় পেলো না, সারাদিন কাম করে হবাই এই যে খাইবের, ফকির আয়া পড়ে বয়ে রয়েছে। এটা অন্য কথা বললি, ফকির আসার সময় পাবো না, ফকির কি জানে আমরা নেশাবার বসি? ফকিরকে অবহেলা করতে হবে না, আল্লাহর মুসাফির, সারাদিন কষ্ট করে করে খাবার বসি, একজনের ভাত দুজনে খাইতেছি। এই মুহূর্তে ফকির আইছে, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার হুকুম মতোই আইছে, ভয় পাওয়া যাবে না। তোকে খাইবার দিয়েছি, তোর মতো তুই খাওয়া শুরু কর, বাকিটা আমি দেখতেছি, তুই খা আমি দেখতেছি। আল্লাহ কষ্ট করে ভিক্ষা দেবেন? ভিক্ষা? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি
নিয়ে এসেছি তোর সাথে। দেওয়ার মতো কিছু নাই, বেঁধে রাখেন। একটা কথা কবো, আবার কি কথা কইবেন? সারাদিন ধরে কিছু খাইনি, কারা খাবার হবে? হায় আল্লাহ, সারাদিন পরিশ্রম করে দুই দাদা নাতি কটা খানা খাবার বসি, একজনের ভাত দুজনে খাচ্ছি। এই মুহূর্তে তোমার এক মুসাফির নিশ্চয়ই তুমি পাঠাইছো, তাই না? কোন পরীক্ষা তুমি ফেলাইছো। সারাদিন অনেক ক্ষুধার্ত, তারপরে উনি খানা চাচ্ছে। যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনি বসেন, তাহলে আপনি খানা বসান কোথায়, আপনি এখানে বসেন। হ্যাঁ, তুই খা আমার খানা কড়া। যে মুসাফির আছে ওনাকে দে, উনি খানা খাওয়ার কথা বলছে, তুই খা, আমি আমারটা দিচ্ছি না। হ্যাঁ, সারাদিন কষ্ট করে আইলাম, তুমি খাবে কি দাদা? আমি কি খাবো? এখন আমার রিজেক্ট হয়তো আল্লাহ এটা রাখে নাই, নাহলে কেন এই সময় একজন ফকির আসবো? তোরা তুই খা, বিসমিল্লাহ করে এক গ্লাস পানি খাবো ইনশাআল্লাহ। এখানে থাক, আমি আমার খানাটা আমি ফকিরে খাওয়া দিচ্ছি, তুই খা। যেমন ধরেন আমার কাছেও এত ভালো খাবার নাই, যা আছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ খাওয়া শুরু করেন। ধরেন। ভাত লাগলি বইলেন। আর কটা খানা নেন, উপর দিই, না অল্প না, দিই, লাগবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অল্প করে দিই। না আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাই। আল্লাহ, তোমার যে বান্দা ভাত খাওয়ালো, আল্লাহ তুমি তার হেফাজত করো। আল্লাহ জানে মালে বরকত দান করো, আল্লাহ ইনকামের ভিতর বরকত দান করো। ভাই, তাহলে আমি যাই, আল্লাহ আপনাকে হেফাজত করুক। ঠিক আছে, দেখে দেন। হ্যাঁ, আল্লাহ, কই যা? দাদা এটা কি কোনো কাম করলে? কি করলাম আবার? সারাদিন কষ্ট করে আইলাম, করা খাইবার বসি, তোমার ভাত করে ফকিরে খাওয়া দিলে, আর তুমি খাইবা কি? দেখ, এটা কি আমার তোর কোনো ইচ্ছা? এটা আমার তোর সৃষ্টি করতে আল্লাহর ইচ্ছা। এখানে এই সময় যে ফকির আইবো আমি কি জানি? এখানে ওনার যেভাবে খানাটা চাইছে, খানা না দিলে পরে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? নিশ্চয় আমার রিজিকটা ওনার রিজিকে লিখে রাখছে, এই জন্যই আমারটা ওনার খাওয়া দিলাম। আর আমি কি খাবো? আমি এক গ্লাস পানি বিসমিল্লাহ করে খাবো, আলহামদুলিল্লাহতেই চলবে। আমি আল্লাহর কাছে এক গ্লাস পানি খাই শুক্র আদায় করবো ইনশাআল্লাহ, কিছু করার নাই। তুই কামে যাবি, যা, আমি ভাত যে প্লেটগুলো সব গুছাতে আসি, তুই তাহলে খেতে যা। আচ্ছা, যা। তাড়াতাড়ি এসো।